আছো? আমরাও বেশ ভালোই আছি। তো আমার নতুন একটা ব্লগ ভিডিও তোমাদের সবাইকে স্বাগত। আর শীতের মৌসুমে একটু পিঠে না হলে ব্যাপারটা ঠিক জমে না, তার জন্য আজকে পিঠে করবো। তার জন্য এখন বসে পড়েছি পিঠে করার জন্য। আর এর আগেও পিঠে করেছি, তোমাদের সাথে আর শেয়ার করা হয়। তো ভাবলাম চলো আজকে যেহেতু পিঠে করবো দু রকমের, তোমাদের সাথে একটু শেয়ার করা যাক। তো আজকে ভিডিওটি স্কিপ করবে না, আজকে দুর্দান্ত ফাটাফাটি একটা ভিডিও হতে চলেছে। তো ভিডিওটা স্কিপ না করে পুরো দেখো, আজকে তোমাদের খুবই ভালো লাগবে। আর এখানে দেখো আমি দুটো নারকেলটা ফাটিয়ে নিয়েছি, এবার এই নারকেলটাকে গুঁড়ো করবো। চলো। আর আজকে পিঠে করবো তোমার চুষি পিঠে করবো, আর করবো পুর পিঠে। অনেকে পুর পিঠে বলে, ভাপা পিঠে বলে, তো আমরা পুর পিঠেই বলি। তো চলো আজ যে রকমের পিঠে করবো সেটাই তোমাদেরকে দেখাবো। তার আগে যেহেতু নারকেলের পুর করবো, তার জন্য নারকেলটা এখন করে নিই। আর নারকেলটা এত সুন্দর নারকেল, একদম পুরো নারকেল, এরকম নারকেল হলে পিঠে করতেও ভালো লাগে। তোমাদের দেখো আমার নারকেল পোড়া হয়ে গেল, কত কম সময় হয়ে গেল। আর বটিতে করলে না তাড়াতাড়ি হয়ে যায়। দুটো করানো শেষ। এবার চলো। তো এখন আমি পুর পিঠের জন্য বা ভাপা পিঠের জন্য পুরটা করবো, তার জন্য দেখো নারকেল পুরগুলো কড়াই দিয়ে দিলাম। আর আজকে পুরটা করবো গুড় দিয়ে। চিনি দিয়ে করলেও ভালো লাগে, কিন্তু গুড় দিয়ে করলে আরো বেশি ভালো লাগে, তার জন্য গুড় দিয়ে করবো। এখানে দিয়ে দেবো গোটা এলাচ 2-3টে ভেঙে নিয়েছি। এবার পুরটা ভালো করে পাক করে নেব। তো আমার পুরটা হয়ে গেছে করা। তো এই যে দেখো নামাবো। বেশি পাক করলে যেহেতু গুড়ের তো তেতো লাগবে, বেশি পাক তো আমার পুরো পুর কমপ্লিট দেখতে পাচ্ছ। আর এখানে ওই কড়াই আমি জল দিয়ে দিলাম, যেহেতু পুর করেছি তো কিছু হবে না, ওটাই জল দিয়ে এখন জলটাকে আমি ফোটাতে দেব। আর এটার মধ্যেই আমি চাল গুঁড়োর খামিটা করে নেব। তো এখানে দেখো আমি দিয়ে দিলাম অল্প একটু নুন পরিমাণ মতো। আর এখানে দেখো চালের গুঁড়ি নিয়েছি, তো চালের গুঁড়িটা নিয়ে এখন আমি অল্প অল্প দেব আর নাড়তে থাকবো। এটাই কি হয় বলো তো, দুজন থাকলে একজন নাড়লো আর একজন দিল, তাহলে ভালো হয়, সুবিধা হয় করতে। যেহেতু আমি একা, তাই আমি একাই করে নিচ্ছি একা হাতেই। তো এই যে দেখো সব কটা আমি চালের গুঁড়ি দিয়ে দিলাম, দিয়ে এখন ভালো করে এটাকে মিক্সড করব, জলের সাথে ভালো করে সেদ্ধ করব। আর যদি কাঁচা থেকে যায় তাহলে পিঠেটা ভালো হবে না, আর কি বলো তো ফেটে ফেটে যাবে। সুন্দর করে এই আর এটা যদি ভালো না হয় পিঠে ভালো হবে না। দেখো চালের ডোটাকে ভালো করে মাখতে হবে, যত ভালো মাখবে তত ভালো পিঠে হবে। আর গরম গরম হালকা গরম থাকবে তখনই মাখবে, বেশি গরমে তো হাত দেওয়া যাবে না। এখানে দুটো আমি বানিয়েছি, বানিয়ে হবে। এখানে দেখো আমার চালের যে খড়িটা কেটেছিলাম ওটা আমার মাখানো হয়ে গেছে। এখন আমি পুর পিঠেগুলো করে নেব। তো বেশ সুন্দর করে একটা গলা নিয়ে দেখো কত সুন্দরভাবে মেলে নিয়েছি, মানে একটা বোলের মতো করে নিয়েছি। দিয়ে ওর মধ্যে এখন পুরটা দিয়ে দেবো, দিয়ে এখন ভালো করে মুড়ে নেব। আর কি বলতো, আমি না পুরের মুখটা, যে পুর পিঠের মুখটা, ওটা ঠিকভাবে ভালোভাবে মুড়তে পারি না। তো তোমরা কিছু মনে করো না। তো অনেক সুন্দরভাবে মোড়ে, কিন্তু আমার না মোড়াটা ঠিক হয় না। তো আমি যেরকম পারি সেরকমই করি, কিন্তু টেস্ট তো দারুণ হয় খেতে, খুব ভালো লাগে। তো এই যে দেখো, তো হাতে অল্প অল্প জল নিচ্ছি, জল নিয়ে এখন আমি মুখটা ভালো করে মুড়ে নেব। তো আগে ভালো করে মুখটা আমি বন্ধ করে নিচ্ছি, নাহলে পুরগুলো সব বেরিয়ে আসবে যখন ভাপাতে দেব। তার জন্য মুখটা ভালো করে বন্ধ করে এখন আমি এই যে মুখটা দেখো মুড়ে নেব। তো এই যে দেখো কত মুড়ে নিচ্ছি। তো আমি এভাবেই মুড়ি, কিন্তু জানি না কেন সবাই এভাবেই মোড়ে, কিন্তু কত সুন্দর ডিজাইন হয়ে যায়। কিন্তু আমারটা জানি না কেন ভালো ডিজাইন হয় না। খেতে টেস্টটা একই থাকে, তার জন্য আমি আর অত মাথা ঘামাই না। আমার যেরকম পারি আমি সেরকমই করি, টেস্ট হলেই হলো, তাই না? তো এক এক করে আমি সব কটা পিঠে এভাবেই করে নেব, যেহেতু অনেকটাই রাত হয়ে যাচ্ছে। আর এগুলো মানে পুরের মুখগুলো বন্ধ করে পুর পিঠা তৈরি করা অনেকটাই লেট হয়, তার জন্য আমি একেবারে ঝটপট করে সব কটা তৈরি করে নিয়ে একদম একসাথে ভাপাতে বসিয়ে দেবো। তো এই যে দেখো এক এক করে সব কটা আমি করে নিচ্ছি, আর অনেকগুলোই করা হয়ে গেছে। তো আর কিছুটা করব, আর বাকিটা আমি চুষি পিঠে করব, কারণ যেহেতু দু রকমের পিঠে করব, তার জন্য চুষি পিঠেতেও অল্প মানে 8-10টার মতো পুর পিঠে দেবো, ছোটো ছোটো করে দেবো, বেশ ভালো লাগে দুধ পুলিও খেতে। তার মধ্যে চুষি পিঠা দিয়ে দেবো, একসাথে দু রকমের পিঠে হয়ে যাবে। তো
এই যে দেখো আমার সমস্ত তৈরি হয়ে গেছে। এখানে আমি জল বসিয়ে দিয়েছিলাম। আর এই হাঁড়িটা কি বলো তো, এটাই দই পিঠে, তারপর তোমার ইডলি হাঁড়ি বলে, এটা কি ইডলিও হয় এই হাঁড়ির মধ্যে। আর আমি পুর পিঠেটা এই হাঁড়িতেই করি, তাহলে একসাথে অনেকগুলো হয়ে যায়। আর আগে করতাম হাঁড়িতে জল দিয়ে কাপড় বেঁধে করতাম, ওটাতেও করলে ভালোই হয়, কিন্তু যেহেতু আমার এটা ছিল গ্যাসের মধ্যে বসাবো, তার জন্য আমি বললাম এই ইডলি হাঁড়িতেই করে নিই। তার জন্য এটাই আমি বসিয়ে দিলাম, একেবারে অনেকগুলোই হয়ে গেল। আর এখানে আমি যেহেতু দুধ পুলির সাথে চুষি পিঠেও করব, তার জন্য দুধ পুলির জন্য কয়েকটা দুধ পুলির পিঠেগুলো করে নিচ্ছি। আমি ছোট ছোট করে নিচ্ছি, এগুলো একটু বড় বড় করলে না ভালো লাগবে না। আর এখানে দেখো কিছু আমি চুষি পিঠেও কেটে নিচ্ছি, আর এইভাবে সব কটা চুষি পিঠে কেটে নেব। আর আমার ছেলে যেহেতু চুষি পিঠে খেতে খুবই ভালোবাসে, তার জন্যই করা। আর এখানে দেখো আমার পুর পিঠেগুলো সমস্ত হয়ে গেছে, আর কত সুন্দর হয়েছে দেখো, একটাও ভাঙেনি, দারুণ হয়েছে। আর যেহেতু একটু গরম তো এইমাত্র হয়েছে, তার জন্য আমি তুলতে পারছিলাম না, গরম। এগুলো একটু ঠান্ডা হয়ে গেলে সুন্দর নিজে নিজেই উঠে আসতো, কিন্তু আমি ভাবলাম চলো আমি তুলে নিই, তো যেহেতু তোমাদের দেখাবো তার জন্য আমি তুলে নিচ্ছিলাম। আর কিছুক্ষণ পর ঠান্ডা হলে সুন্দরভাবে একা একাই ছেড়ে আসতো। তো দেখো কতগুলো পিঠে একসাথে হয়ে গেছে, আর দারুণ হয়েছিল খেতে, মানে কি বলবো তোমাদের। তো সবকটা পিঠে এভাবে তুলে নেব, তারপরে আমি চুষি পিঠের ব্যবস্থা, মানে চুষি পিঠে করব। তো এই দেখো পুর পিঠেগুলো সমস্ত হয়ে গেছে আমার, নামিয়ে নিয়ে এখানে দেখো কড়াইটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে দিয়ে দিলাম কড়াইয়ে আমি দুধ। তো দুধটা দিয়ে এখানে প্রায় 1 লিটার মতো দুধ দিয়েছি। দুধটা দিয়ে কটা এলাচ ছাড়িয়ে দিয়ে দিলাম। তারপরে এখানে দেখো দুধটা আমার সুন্দরভাবে ফুটে এসছে। এখন দেবো আমি চুষি পিঠে, আর যে দুধ পুলিগুলো করেছিলাম ওই পুর পিঠেগুলোও দিয়ে দেবো, তাহলে দুধ পুলি আর চুষি দুটোই একসাথে হয়ে যাবে। খেতে দুর্দান্ত লাগে, এভাবে তোমরা করে দেখো। তো আমি তো এভাবেই করি, শুধু চুষি পিঠে দিলে না ভালো লাগে না, একটু কিছুটা দুধ পুলি করে দিলে ভালো লাগে। তার জন্য আমি কিছুটা চুষি কেটেছি, আর কিছুটা আমি পুর পিঠের মতো করে নিয়েছি, ছোটো ছোটো সাইজের করেছি, বেশি বড় করিনি। এখানে দেখো সমস্ত চুষি পিঠেও দিয়ে দিলাম, আর যেগুলো পুলি পিঠে করেছিলাম সেগুলোও দিয়ে দিলাম। দিয়ে এখন এগুলোকে ফোটাতে দেবো, তারপরে আমি নামানোর সময় গুড় দেবো। আর আজকে করব গুড় দিয়ে। তো এখন দেখে কিছুটা নারকেল কুড়া দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো। তো নারকেল কুড়া দিলে বেশ ভালোই লাগে, টেস্টটা বেশ সুন্দর আসে। তো নারকেল কুড়া দিয়ে একটু নাড়বো, তারপরে নামানোর মুহূর্তে দেবো গুড়। তো এই যে দেখো নামানোর মুহূর্তে দিয়ে দিচ্ছি আমি গুড়। তো গুড়টা দিলে কালারটাও সুন্দর আসে, টেস্টটাও দারুণ হয়। দেখো দুধটা পুরো মরে একদম গাঢ় হয়ে গেছে। এই মুহূর্তে গুড়টা দিয়ে কালারটা দেখেছো, দুর্দান্ত কালার এসছে। তো বন্ধুরা দেখো আমার পিঠে করা কমপ্লিট। 2 রকমের পিঠে করেছি, এই যে দেখো এটা হচ্ছে পুর পিঠে করেছি, আর এই যে এটা হচ্ছে চুষি পিঠে, আর কিছুটা পুর করেও দিয়েছি। তো তোমাদের ভেঙে রাখা দেখো কত সুন্দর পুরটা হয়েছে। এই দেখো পুরো ভর্তি পুর। এই দেখো জাস্ট এখন খাওয়ার পালা, গরম গরম পিঠে খাবো। তো চলো বন্ধুরা আমার খেতে বসে গেছি। তো গরম গরম পিঠে নিয়ে নিয়েছি, চুষি পিঠে আর পুর পিঠে বা পুলি পিঠে। তো চলো। তো বন্ধুরা দেখো শীতের রাতে বসে বসে সবাই পিঠে নিয়ে, আর শীত মানে তো একটু পিঠে পিঠে মানে ব্যাপারটা থাকেই। তো আজকে বানিয়েছি দেখো চুষি পিঠে আর হচ্ছে পুর পিঠে। তো এগুলো হচ্ছে রাত্রে। তো বন্ধুরা কারা কারা খাবে চলে আসো শীতের সন্ধ্যায়, মানে পুর পিঠে, মানে কি বলবো, পিঠের মতো আর কিছু শীতের সন্ধ্যায় হয় না। চিকেন কেন পিঠে কেন, আমাদের ভালো মন্দ হচ্ছে এটাই। তো জাস্ট, আর এখানে এটা কি করেছে, চুষি পিঠে। উফ উফ কি সুন্দর, একদম কালারটা দেখো, রাউন্ড কালার, একদম গুড় দিয়ে করেছি না, ব্যাপক লাগছে, একদম একদম মাখো মাখো পুরো। খাওয়া যাক, আগে পুরটা খেয়ে দিই। আর এই চুষি পিঠাটা কি বলতো, এটা যদি রাত্রে বানিয়ে সকালে খাও তার টেস্টটা আরো বেশি হয়, কিন্তু আমরা রাত্রেই খাবো। পুরটা দেখো, নারকেল দিয়ে গুড় দিয়ে করেছে, ও এলাচ দিয়েছে সঙ্গে, দারুণ লাগছে। এই শীতের রাতে যদি এরকম পিঠে খাই পাতে, আর কিছু চাইবে না। দারুণ লাগছে সত্যি, বলার নেই। শুধু সাধারণ নয়, অসাধারণ। আর আমি চুষি পিঠেতে কয়েকটা পুর করে দিয়ে দিই, তার ভালো লাগে। আমার ছেলে তো খাবে চুষি পিঠা, ও চুষে চুষে এই চুষি পিঠাটা খেয়ে দেখো, সকালে খেলে টেস্ট হতো। আমি যে প্রত্যেক দিকে চুষি পিঠাটা খেতে ভালোবাসি, এবং খুবই ভালো লাগে। তোমার দাদাকে পুর পিঠা ছেলে, আর আমার কিছু না, আমি জানি চুষি পিঠা চুষে চুষে খাবে। চুষি পিঠাটা খেয়ে দেখো দারুণ। আমরা যখন 3 জন খেতে বসি না, সত্যি কি বলবো, ঠাট্টাই আর কি সবসময় চলে।
করো। আচ্ছা চুষি পিঠাটা খাবে না। ও সরু সরু করে করেছে ও। পুরো রাবড়ি রাবড়ি হিংসা খাচ্ছে ক্ষীর। এটা সকালে খেলে আমি জানি না। আমি দেখেছি। সত্যি ব্যাপক লাগছে ও ক্ষীরের মতো। তো বন্ধুরা আমরা পিঠে নিয়ে আরম্ভ করি। তো আজকের জন্য এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমাদের ভিডিওগুলি যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করে দিলে, বেশি সবাই একটা করে লাইক করো, শেয়ার করবে ভিডিওটা। আর যারা নতুন আছে প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবে। আর আজকে পিঠের রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে। তো সবাইকে টাটা। টাটা সবাই।